আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যাব এখন ফ্রিজ কিনতে। আমার ফ্রিজটা দেখেন কেমন যেন একটু হয়ে গেছে, এই জন্য একটু ঠান্ডা মনে হচ্ছে, একটু কম হচ্ছে, এই জন্য চেঞ্জ করতে হবে। তো যাই দেখে আসি কেমন মানে আছে ফ্রিজ। যদি পছন্দ হয় তবে আজকে নিয়ে আসবো, আর তা না হলে 2 দিন পর আরও 2-1 জায়গায় দেখে তারপরে আনবো। চলেন যাই। আমরা চলে আসছি ফ্রিজ এসির দোকানে, শোরুমগুলোতে আর কি। পরে ওখানে ফ্রিজ দেখছি, ফ্রিজ একটু পছন্দ হয়েছে, আর এত সব কিছুর প্রাইস বেড়েছে। আর আমি তো ওই ফ্রিজ দেখতে যেয়ে, আমার লম্বা ফ্রিজটা দেখতে যেয়ে এদিকে ডিপ ফ্রিজ আবার চলে আসছি। ডিপ ফ্রিজও তো আমার আছে বাসায়, কিন্তু হয় না, অনেক সময় দেখি এত সুন্দর লাগছে, চকচকা একদম। পরে তো আমি ওটা বাদ দিয়ে আমি এটা দেখা আরম্ভ করলাম। খানিকটা একটু বকাও খেলাম যে যেটা কিনতে আসছি ওটা না দেখে এটাই বা কেন দেখছি। ও তো মনে করছে আমি আবার ডিপ ফ্রিজ চেয়ে বসি কিনা, কিনে ফেলে কিনা, এই ভয় আমারে বকতেছে। যাই হোক, ওখানে তো ফ্রিজ দেখলাম, পছন্দও হয়েছে, কিন্তু আজকে আনতে পারি নাই। আবার ওভেন দেখতেছি এদিকে এসে। ইলেকট্রিক ওভেন আমার আছে, আমার না সরি, আমার মাইক্রো ওভেন তো আছে, ইলেকট্রিক ওভেনও আছে, কিন্তু ওটা ডিস্টার্ব দিচ্ছে অনেক। এই জন্য আর বেশ কিছুদিন ধরে ভাবছি যে আমি একটা কিনবো, কিন্তু আসলে জিনিসগুলোর এত দাম বেড়ে গেছে, এতদিন আসলে প্রয়োজন পড়ে নাই, তো আশা হয় না, এই জন্য জানিও না যে এগুলোর প্রাইস এত বেশি হয়ে গেছে। আমার বাসায় কত বড় মাইক্রো ওভেন, এখানে যেয়ে দেখি ছোটো ছোটো মাইক্রো ওভেনের দাম অনেক বেশি। তারপরে এই টিভিটা অনেক বড়, একদম আমার মেজো ভাইয়ের বাসার মতন। এটার দাম আমাকে বলছে, ভাইয়ের বাসা মনে হয় আরও বড়, এটার দাম বলছে 2,99,000 টাকা। ওরে বাবা, এত বড়, কিন্তু দেখতে তো অনেক ভালো লাগে। আপনারা নিশ্চয়ই দেখছেন, এর আগে আমি ভাইয়ের বাসায় গেলেই ওই টিভিটা ছাড়ি এবং দেখি, আমার ভালো লাগে ওই টিভিটা দেখতে। এই যে ফ্রিজ, আবার আরেক দোকানে আসছি, এসে আবার ফ্রিজ দেখছি, যে পছন্দ তো আমার অলরেডি একটা হয়েছে। তারপরও হ্যানার ভিতরে রয়েছে, এখন দেখা যাক, ইনশাল্লাহ আছে, কিনতে পারি নাই, ইনশাল্লাহ কিনে ফেলবো খুব দ্রুতই। এদিকে আবার ওভেন দেখছি, ওভেনটাও বেশ ভালো লাগছিল, কিন্তু কিনবো না, যেহেতু আমার ওভেন আছে, তো এই জন্য ইলেকট্রিক ওভেনের কেনার একটু ইচ্ছা, ভাবলাম আগে ফ্রিজটা কিনে নেই, তারপরে ওকে বলবো ইলেকট্রিক ওভেনের কথা। দেখা যাক কি। গতকাল তো ফ্রিজ দেখে আসছি, ইনশাল্লাহ কালকে কিনে নিয়ে আসবো। এটা আজকে সকালে পাবদা মাছ ধুতেছিলাম, পাবদা মাছ রান্না করব। ফ্রিজ অলরেডি দেখে আসছি, আমার এই ফ্রিজটা ভালো আছে, চেঞ্জ করতে হবে, অনেক পুরান হয়ে গেছে, তো এই জন্য আর কি। এই যে ভালো মতো পাবদা মাছ নিচ্ছি, পাবদা মাছ ভোনা করব। আর শুটকি মাছ আছে, কাচকি শুটকি, এটা দিয়ে মূলা দিয়ে রান্না করবো, অনেক দিন ধরে মন চেয়েছে খাওয়ার জন্য, তো ওইটাই রান্না করবো আজকে। এই জন্য আগে সুন্দর করে এই যে ঝুড়ির ভিতরে রাখলে হয় কি, কষ্ট কম হয়, যা ময়লা সব বের হয়ে যায়। এই জন্য আমি ছোটো মাছ বা এই সমস্ত মাছটা সব সময় আমি চেষ্টা করি ঝুড়ির ভিতরে ওয়াশ করার জন্য, তাহলে আমার কষ্ট কম হয় আর কি। নিচে পড়ে, নাহলে বারবার পানি থেকে তুলতে হয়। এদিকে সন্ধ্যার সময় একটু নুডলস খাবো, 2 জন নুডলস রান্না করছি, অনেক বছর পরে এই নুডলসটা খাবো, অনেক বছর পর। সাধারণত অন্য নুডলসগুলো, মোটা জাতীয় চাউমিন যে নুডলস, ওগুলো আমি বেশি পছন্দ করি, কিন্তু মাছের বাজারের সাথে এবার এটা আনা হয়েছে, আমি আনছি, তো ভাবছি যে খাইয়ে বেশি ডিম দেই না, হালকাভাবে রান্না করছি। একটাই ডিম দিয়েছিলাম, আর এতে তো একটা মশলা থাকেই, তারপর আমি ম্যাগি মশলাও কয়েকটা নিয়ে এসে রাখছি, যে ওটাও এর সাথে দিব, তাহলে ভালো লাগবে খেতে। মরিচ টরিচ একদম কম, শুকনো মরিচটা এই জন্য দিয়েছি একটু ফ্লেভার হওয়ার জন্য। আমি কিন্তু এই নুডলসে একটু ঘিও দিই, এত মজা লাগে এই নুডলসে ঘি দিলে, কিন্তু আমি দেই না আজকে, এত গরম তো, আর যেহেতু কেউ খাবে না, আমরা 2জনই খাবো, এই জন্য আমি আর ঘি দেই নাই, এরকম সিম্পলভাবে রান্না করছে, কিন্তু খেতে অনেক ভালো লেগেছে। মাঝে মাঝে এরকম সিম্পল নুডলস রান্না করলেও কিন্তু ভালো লাগে খেতে, আর তারপর অনেক দিন পরে খেয়েছি না, এই জন্য আরও বেশি ভালো লেগেছে। এই যে এটার নুডলসের ভিতরে যেটা ছিল ওই মশলাটা তো দিয়েছি, তার সাথে ইসের মশলাও একটা দিয়েছি, ম্যাগি মশলাটা আর কি, যে একটু যাতে টেস্ট হয়, ভালো লাগে। এদিকে আমরা সবাই আইসক্রিম খেলাম সন্ধ্যার পর, মিনহাকে ছবি তুললাম, মারিয়াকে বকা দিয়েছি, মারিয়া চলে গেছে রুমে। তারপরে আজকে সন্ধ্যা বসে একটু আমি শপিংয়েও গিয়েছিলাম, আমার এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছে, আমি নিয়ে ফেলেছি এই ড্রেসটা। গিয়েছি অন্য একটা কাজে, দেখলাম একজনকে দেখাচ্ছি, আমি একটু করে যেয়ে বললাম যে কত কি প্রাইস, এই এত তো প্রাইস, একটু কমাই নিয়ে পরে নিয়ে চলে আসছি। অনেক ভালো লাগছে, দেখলাম যে একটু কাপড় চোপড় আবার তুলতেছে দোকানে। এই যে এটা হচ্ছে আমার কামিজটা, আর ওড়নাটা একটু অন্যরকম, কন্ট্রাস্টে ওড়না,
বেশ ভালো লাগতেছিল দেখতে, অনেক পছন্দও হয়েছে আমার। সাধারণত আমি এত হালকা কালার ড্রেস পরি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।